ঢাকার কদমতলী একদিকে ব্যস্ততা, অন্যদিকে বেঁচে থাকার লড়াই। কিন্তু এই লড়াই দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর চিত্র, জুটা খাবারের অবৈধ বাজার। দিন শেষে এলাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে সংগ্রহ করা হয় ফেলে দেওয়া খাবার, যাকে স্থানীয়ভাবে বলা হয় ঝুটা। এগুলো নিয়ে যাওয়া হয় বাসায়, সেখানে শুরু হয় নতুন এক রান্না। মানে এটা দাদা আমাদের এখানে সেন্টারে খাবার 15-20টা সেন্টার ধরা আছে। মনে করেন 600 লোকের অনুষ্ঠান করছে, 400 লোক 300 লোক মেমন খাইয়া গেছে, বাকি খাওয়ানটা বেচা গেছে। তা আমরা পার্টির থেকে খাওয়ানটা কিনা লই করে মনে করেন 30,000 টাকা, কোনো পার্টি 50,000 টাকা জিনিসটা দামাদামি করে আমাদের মাহাজন কিনে। আমাদের এখানে ব্যবসা 5-6 বছর। এই খাবার বিক্রি হয় স্বল্প আয়, দিনমজুর, ভাসমান শ্রমজীবীদের মাঝে। যার দামে কম তাই ঝুঁকির কথা ভাবেন না। আমার কাছে স্বাস্থ্যকর কেমন মনে হয়, এখন বর্তমানে ব্যাপার হয়েছে ওদের খাবারটাই যে আজকে শুক্রবার, আজকে সেন্টারে বাড়তি খাবারটা ওরা যদি আজকে কিনে না, আজকের দিনের মধ্যে যেটা বিক্রি হয়ে যায়, এই খাবারটা টাটকা থাকে, খাবারটা অবশ্যই ভালো। আবার আজকে বৃষ্টি বাদল আবহাওয়া, যেমন রাস্তায় ধুলাবালু এগুলো উড়ে না, এই জন্য আজকে ওই জন্য ভালো। আবার যেদিন দেখা যায় খাবারটা ওই দিনে বিক্রি হলো না, যে খাবারটা বাড়তি, ওই খাবারটা যে পরের দিন বিক্রি করে, ওইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। আমাদের এখানে এই কেরানীগঞ্জে এই কদমতলী আশেপাশে বহুত কমিউনিটি সেন্টার, এই সেন্টারগুলোতে যেই খাবারগুলো বৃহস্পতিবার আর শুক্রবারেই অনুষ্ঠান বেশি হয়। সেটা আমি কি করে বলবো বাবা? না না না, তা আমরা জানলে না বলতে পারি। আমি দেখছি মনে করো উপরে এটা নিয়ে আর বিক্রি করে, আমরা তো ভুলবার জানবো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার থেকে ছড়াতে পারে টাইফয়েড, ডায়রিয়া, এমনকি হেপাটাইটিস। অথচ প্রশাসনের নজরদারির অভাবে এই কালোবাজার দিনকে দিন বাড়ছে। খাদ্য নিরাপত্তা শুধু দাম নয়, জীবনের প্রশ্ন। কদমতলীর মতো এলাকায় প্রশাসনের কার্যকর অভিযান এবং জনসচেতন ছাড়া জুটা খাবারের বাজার থামানো কঠিন। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।